সুন্দরবনের এক প্রান্তে যেখানে গাছেরা আকাশ ছোঁয়ে সেখানে বাস করত একটি ময়ূর। তার নাম ছিল ময়ূরী, কারণ তার পালক ছিল পৃথিবীর সবচেয়ে রঙিন এবং সুন্দর। ময়ূরী প্রতিদিন সকালে তার মুগ্ধকর পালক খুলে বসে থাকত, যেন সূর্য ওঠার আগে পৃথিবীকে নতুন করে রাঙিয়ে দেয়। একদিন ময়ূরী তার পাখার ডানার সাথে একটি বিশেষ অনুভূতি অনুভব করল, যেন কিছু পরিবর্তন আসছে। এদিকে সুন্দরবনের আকাশে ঘন মেঘ জমতে শুরু করেছিল আর হালকা বাতাসে ছোট ছোট বৃষ্টি পড়ছিল। সুন্দরবনের এই আকাশের গভীরে বাস করত একটি মেঘলা পরী, যার মেঘলা ছিল স্বচ্ছ, কেবল তার শরীরের মাঝে মেঘের মতো আকাশের রং। যখন সে আকাশে ভেসে চলত, তার গা থেকে এক ধরনের শান্তি ছড়িয়ে পড়ত, যেন প্রকৃতি তার সান্নিধ্যে শান্তি পেত। মেঘলা পরী জানত এই সুন্দরবনের বন্যজীবন ও প্রকৃতির উপর তার বিশেষ প্রভাব রয়েছে। কিন্তু আজ সে অনুভব করল কিছু অস্বাভাবিক ব্যাপার ঘটছে এবং ময়ূরীর দিকে তার মন আকৃষ্ট হয়ে গেল। একদিন ময়ূরী যখন তার রঙিন পালক মেলে বসেছিল, তখন হঠাৎ আকাশে মেঘলা পরীকে দেখল। মেঘলার পরী উপস্থিতি ময়ূরীর কাছে এক অদ্ভুত অনুভূতি তৈরি করল। ময়ূরী মেঘলার পরী দিকে তাকিয়ে বলল, তুমি কে, এখানে কি করছ? মেঘলা পরী মৃদু হাসলেন এবং বললেন, আমি মেঘলা আকাশের একটি পরী, আমি এই বন এবং এর প্রাণীদের রক্ষক। ময়ূরী তার চোখে বিস্ময় নিয়ে বলল, আমি তো জানতাম না যে আকাশেও পরী থাকে। মেঘলা পরী হালকা গম্ভীর হয়ে বলল, সুন্দরবন আজকাল কিছু অদ্ভুত পরিবর্তনের সম্মুখীন হচ্ছে। বনের মধ্যে কিছু প্রাণী অসুস্থ হয়ে পড়ছে, গাছপালা মরে যাচ্ছে, আমি জানি না কেন, কিন্তু আমি এদের সাহায্য করতে চাই। ময়ূরী তার পালক নেড়ে বলল, তাহলে আমরা একসাথে কাজ করতে। মেঘলা পরী, তুমি আকাশ থেকে দেখি আর আমি বনের গভীরে থাকি। মেঘলা পরী কিছুক্ষণ চুপ থাকলেন, তারপর বললেন, ঠিক বলেছ ময়ূরী, আমাদের সহযোগিতায় এই সমস্যার সমাধান সম্ভব। তখনই তারা একসাথে সুন্দরবনের গভীরে প্রবেশ করতে শুরু করল, যেন তারা নিজেদের মধ্যে একটি অদ্ভুত বন্ধন তৈরি করেছে। তারা প্রথমে একটি বিশাল গাছের কাছে পৌঁছল, যার পাতা শুকিয়ে গিয়েছে। ময়ূরী তার চোখ মেলে দেখল এবং বলল, এই গাছটি তো আমার প্রিয় ছিল, কেন এর পাতা শুকিয়ে যাচ্ছে? মেঘলা পরী আকাশের দিকে তাকিয়ে বলল, এটা সঠিকভাবে বোঝা যাচ্ছে না, তবে বনের অন্যান্য প্রাণীও অসুস্থ হচ্ছে, আমাদের দ্রুত কিছু করতে হবে। তারা আরও কিছু গাছ দেখতে পেল, যেগুলোর পাতা ঝরে পড়ছে এবং প্রাণীরা খুবই দুর্বল হয়ে পড়ছে। মেঘলা বললেন, এই রোগ বা সমস্যা প্রকৃতি থেকে আসে না, এটি কিছু অদৃশ্য শক্তির কাজ। মেঘলা ও ময়ূরী বনের এক প্রান্তে পৌঁছালেন, যেখানে একটি অদ্ভুত আলোর ঝলকানি দেখা যাচ্ছিল। এখানে কি হচ্ছে? ময়ূরী জিজ্ঞেস করল, তার চোখে আতঙ্ক। মেঘলা তার নরম কণ্ঠে বললেন, এটা সম্ভবত কিছু অন্ধকার শক্তির কাজ, যা সুন্দরবনকে ধ্বংস করতে চায়। আমরা কি কিছু করতে পারি? ময়ূরী আবার প্রশ্ন করল। মেঘলা আশ্বাস দিয়ে বললেন, হ্যাঁ, যদি আমরা একসাথে কাজ করি তবে এই শক্তিকে আমরা পরাস্ত করতে পারব।